আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এত অল্প টাকায় রাজশাহী থেকে কুষ্টিয়ার লালন মেলা থেকে ঘুরে আসা যায়। বাংলার মাটিতে এমন কিছু মানুষ জন্মেছেন যারা নিজেরাই এক একটি দর্শন হয়ে বেঁচে আছেন। তাদের মধ্যে সবচেয়ে অন্যতম নাম হলো ফকির লালন শাহ, যিনি ধর্ম, জাত, বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে চিনতে শিখিয়েছেন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় অনুষ্ঠিত হয় লালনের মেলা, যা বাউল, ফকির আর ভাবুকদের এক পবিত্র মিলন ক্ষেত্র। প্রতি বছরের চৈত্র মাসের পূর্ণিমা রাতে শুরু হয় এই মেলা। 3 দিন, কখনো আবার 4 দিন ধরে ভাবের এই উৎসব চলে। বাংলাদেশের নানা প্রান্ত হতে মানুষ ছুটে আসে এই মেলায়। মেলার কেন্দ্রবিন্দু হলো লালনের মাজার। প্রথমেই সবাই যায় সেখানে। কেউ নীরবে প্রার্থনা করে, কেউ শুধু বসে থাকে, যেন লালনের ভাবকে অনুভব করছে মনের গভীরে। এই জায়গাটা এক শান্তির আশ্রয়। গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই, তারা তো অর্ধজ্ঞানী। ফেন্সি তোমার হলো রোপণ হয় না, মদ রোপণ হয় না, হিরোইন রোপণ হয় না, গাঁজা রোপণ হয় আল্লাহর তরফ থেকে। গাঁজার একটা ঐশ্বর্য আছে। আর গাঁজাকে আমরা মাদক না বলি। গাঁজাকে কেন মাদক বলবে? গাঁজা হলো ঘর থেকে সন্ন্যাসী পাগলদের খানা। তিনি ১৭৭৪ সালে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউরিয়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম নিশ্চিতভাবে জানা যায় না, তবে তাকে মানুষজন ভালোবেসে ডাকে লালন শাহ বা লালন ফকির।